হাই গাইস, আসসালামু আলাইকুম। চলুন আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখেন এরকমভাবে এটাকে নুন আর চালের আটা আর ময়দার একটা গোল বানিয়ে নিয়েছিলাম, সেটাই মেশিনের দ্বারাই দিয়ে দিলাম। দিয়ে একটা উপরে আন্ডা দিয়ে দিয়েছি। আন্ডাটার উপরে অল্প করে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেবো, যেটা খেতে অপূর্ব লাগবে। এরকমভাবে একটু লাড়াচাড়া করে চারিদিকে ছড়িয়ে দেবেন। দিয়ে এটাকে 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ডিমটা একটু ভেবে যায়। চলো, দেখতেই পাচ্ছ ডিমটা ভেবে গেছে। এবার এটাকে সাইড দিয়ে করে পাল্টে দেব। পাল্টে দিয়ে 30 সেকেন্ডের মতো রেখে চলো, আমাদের নাস্তা রেডি, ব্রেকফাস্ট। এটার নাম কি দেওয়া যায় প্লিজ কমেন্ট করো। আমরা তো জালি আন্ডা বলি, ধোসা আন্ডাও বলতে পারো। চলো আর একটা ফির বানিয়ে দেখাই। এরকম একটা মেশিন দিয়ে না থাকলে বোতল কাটা দিয়েও করতে পারো। বোতল দিয়ে ছোট ছোট ছেদ করে এরকমভাবে করতে পারো। চলো, এবার হয়ে গেছে। এর উপরে সেম প্রসেসরে একটা আন্ডা দিয়ে দেব। আন্ডা দিয়ে ওতে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা বাচ্চাদের টিফিনের জন্যও করতে পারো। টিফিনে দিলে কি লঙ্কাটা অ্যাভয়েড করে দেবে, ওর জায়গায় একটু ম্যাগি মশলা দিয়ে দেবে, খেতে খুব ভালো লাগবে। আর বড়রা খেলে লঙ্কা দিতে পারো। চলো, এটাকেও সেম প্রসেসরে ওরকম নুন লঙ্কা দিয়ে ডিমটাকে চারিদিকে ফেলিয়ে দেবো। ফেলিয়ে দিয়ে একেও 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খেতে যেমন টেস্টি আর বানাতেও খুব ইজি। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। হয়তো আমি যে মেশিনটাই করছি ওটা নেই, তো বোতল কাটা দিয়েও করতে পারো। বোতলের 10 টাকাওয়ালা বোতলের 2-3টে ছেঁদা করে নিয়ে এরকমভাবে করতে পারো। একদিন আমি বোতল কাটা দিয়েও আপনাদের দেখাবো। কে কে দেখতে চান প্লিজ কমেন্ট করবে। হয়তো আমি বলতে পারছি না, কিন্তু অ্যাডজাস্ট করে নিও। চলো, এবার এটাকে এরকম সাইড দিয়ে প্রথমে একটু ছাড়িয়ে নেবে, নিলেই তাহলে ইজিলি পাল্টানো সুবিধা হবে। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে একটুখানি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন প্লিজ কমেন্ট করবে। আমি নেক্সট ভিডিওয় তার নাম নেবার চেষ্টা করব। আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করেন না। প্লিজ প্লিজ ইউটিউবে দেখলেন সাবস্ক্রাইবার করে দেবেন, আর ফেসবুকে দেখছেন যারা প্লিজ ফলো করে দিও। ওকে, ভালো থেকো। চলো, এবার আমাদের ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করে নিই। চলো, গরম গরম চায়ের সাথে কেমন লাগলো আমার এই ব্রেকফাস্টটা প্লিজ প্লিজ কমেন্ট করো। ভালো থেকো। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, খেতেও তার চেয়ে বেশি আর সিম্পলসা ফটাফট বানিয়ে যায়। আগে থেকে কোনো তোড়জোড় নয়, মনে করো আর বানিয়ে ফেলো। এরকম রেসিপি টেস্টি টেস্টি মেহমান আসলেও বানিয়ে দিতে পারো। এর আগে থেকে কোনো তোড়জোড়ের প্রয়োজনই নেই, মনে ভাবলেন হয়ে গেল। ওকে, বাই।